হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 186 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো মহাকবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। নেক্সট নাম্বার 2, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? তো লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। নেক্সট নাম্বার 3, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী? তো বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম হচ্ছে হাম্পি। নেক্সট নাম্বার 4, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তো ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ রয়েছে। নেক্সট নাম্বার 5, কোন মুঘল বাদশার সমাধি আধুনিক পাকিস্তানে অবস্থিত? তো মুঘল বাদশাহ জাহাঙ্গীরের সমাধি আধুনিক পাকিস্তানে অবস্থিত। নেক্সট নাম্বার 6, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? তো আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে নন্দবংশ রাজত্ব করছিল। নেক্সট নাম্বার 7, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? তো জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার। নেক্সট নাম্বার 8, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? তো মহাত্মা গান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারি হত্যা করা হয়। নেক্সট নাম্বার 9, ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়? তো ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুরে। নেক্সট নাম্বার 10, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো স্বাধীন রাষ্ট্র নয় হচ্ছে স্কটল্যান্ড, ঠিক আছে। নেক্সট নাম্বার 11, মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন? তো মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রথম শুরু করে দক্ষিণ আফ্রিকায়। নেক্সট নাম্বার 12, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? তো গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনীতে। নেক্সট নাম্বার 13, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। নেক্সট নাম্বার 14, 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তো 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে একটি সঠিক বিবৃতি হচ্ছে কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়, ঠিক আছে। নেক্সট নাম্বার 15, দিল্লির প্রাচীন নাম কী ছিল? তো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট নাম্বার 16, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মাস্টার দা সূর্য সেন। নেক্সট নাম্বার 17, 1922 খ্রিস্টাব্দে ভিল সেবামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? তো 1922 সালে ভিল সেবামণ্ডল প্রতিষ্ঠা করেন অমৃতলাল ভিঠলদাস ঠক্কর। নেক্সট নাম্বার 18, ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য কে রাজকীয় আইনসভা পরিষদের একটি বিল উত্থাপন করেছিলেন? তো ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য রাজকীয় আইনসভা পরিষদের একটি বিল উত্থাপন করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট নাম্বার 19, 1843 খ্রিস্টাব্দে ভারতের দাসত্ব আইন সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? তো একটি সঠিক বিবৃতি এর এগেনস্টে দিচ্ছি যে 1843 খ্রিস্টাব্দে ভারতের দাসত্ব আইন সম্পর্কে দাসদের ওপর প্রভুদের দাবি আদায়ের জন্য আদালতের ব্যবহার অস্বীকার করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট নাম্বার 20, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। নেক্সট নাম্বার 21, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। নেক্সট নাম্বার 22, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? তো মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা মৌর্য বংশের কথা জানতে পারি। নেক্সট নাম্বার 23, অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? তো অজন্তা গুহাচিত্রগুলি হচ্ছে গুপ্ত যুগের সময়কার। তো এই ছিল আমাদের 23টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 186 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবে। ধন্যবাদ।